আগের দিন প্রযুক্তির ভুল, আজ স্ট্যাম্পে লেগেও পড়ল না বেল। তাসকিন আহমেদের প্রায় ১৪০ কিলোমিটার বেগের ডেলিভারি স্ট্যাম্পে লাগলেও আউট হলেন না ব্যাটার ক্যামেরন গ্রিন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচে দেখা গেল এমনই নজিরবিহীন এক কাণ্ড, যা অবাক করে দিয়েছে খোদ ধারাভাষ্যকারদেরও। স্ট্যাম্পে বল লাগার পরেও আউট না হওয়ার সেই ঘটনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। এক মুহূর্তের জন্য তাসকিন আহমেদ হয়তো ভেবেছিলেন উইকেটটা পেয়েই গেছেন। বল ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পের দিকেই যাচ্ছিল, এমনকি শেষ পর্যন্ত লেগ স্ট্যাম্পেও লেগে যায় বল। কিন্তু তারপরই ঘটলো অবাক করা এক কাণ্ড। স্ট্যাম্পে ঠিকই বল লাগলো, কিন্তু বেল আর পড়লো না। উইকেট পেয়ে উল্লাস করার বদলে তাসকিনকে দাঁড়িয়ে থাকতে হলো হতাশা নিয়ে। ডারউইন টেস্টের তৃতীয় দিনে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন বাংলাদেশের এই পেসার। এদিন বল হাতে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ দারুণই করে লাল সবুজেরা। স্বাগতিক ব্যাটসম্যানদের ওপর একের পর এক চাপ তৈরি করেছিলেন বাংলাদেশের বোলাররা। এর মাঝে ইনিংসের ৩১তম ওভারে ঘটে গেল এমন এক ঘটনা, যা শুধু বাংলাদেশের খেলোয়াড়দেরই নয়, বিস্মিত করেছে ধারাভাষ্য কক্ষে থাকা ক্রিকেট এক্সপার্টদেরও। বাংলাদেশের নেওয়া ২২৮ রানের লিডের বিপরীতে অস্ট্রেলিয়ার রান তখন ১০৭। ব্যাটিংয়ে রয়েছেন ক্যামেরন গ্রিন, বল হাতে ছুটছেন তাসকিন আহমেদ। ওভারের পঞ্চম বলে প্রায় ১৪০ কিলোমিটার গতিতে দুর্দান্ত এক ডেলিভারি করেন তাসকিন। বলটি গ্রিনের ব্যাটের কানায় লেগে সরাসরি স্ট্যাম্পের দিকে চলে যায়। তারপরই যেন দেখা মেলে অদ্ভুত এক ঘটনার। বল গিয়ে লেগ স্ট্যাম্পে আঘাত করলো ঠিকই, কিন্তু স্ট্যাম্পের উপরের বেল দুটি নড়েও নিজেদের জায়গা ছাড়লো না। ফলে বোল্ড হওয়ার হাত থেকে বেঁচে গেলেন ক্যামেরন গ্রিন। অথচ রিপ্লেতে পরিষ্কার দেখা গেল তাসকিনের বল স্ট্যাম্পে স্পর্শ করেছে। একজন বোলারের জন্য এর চেয়ে হতাশার দৃশ্য আর কি বা হতে পারে। ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন, বল স্ট্যাম্পে লাগিয়েছেন, অথচ শেষ পর্যন্ত উইকেটের দেখা পেলেন না। এমন ঘটনায় নিজেকে অভাগা না ভেবে কি আর উপায় আছে? তাসকিন হয়তো তাই নিজেকে অভাগা ভাবতেই পারেন। ধারাভাষ্য কক্ষেও ঘটনাটি বিস্ময়ের জন্ম দেয়। অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যালিসা হিল তো মজা করে বলেই বসেন, ট্রাভিস হেড কি বেলগুলোতে আঠা লাগিয়ে দিয়েছিল? হিলের এমন মন্তব্য করার পেছনে অবশ্য রয়েছে এক অদ্ভুত ঘটনা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের বলে বোল্ড হয়েছেন ট্রাভিস হেড। আউট হওয়ার পর কিছুটা হতভম্ব হয়ে ক্রিজেই দাঁড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। মাঠ ছাড়ার আগে নিজেই স্ট্যাম্প থেকে বেল তুলে আবার স্ট্যাম্পের মাথায় রেখে যান হেড। এরপর তাসকিনের বলে স্ট্যাম্পে আঘাত লাগার পরও বেল না পড়ায় এমন রসিকতা করেছেন ধারাভাষ্যকার। আর এমনটা বলাও তো আসলে স্বাভাবিক, যেখানে ১৪০ কিলোমিটার গতির বল যখন স্ট্যাম্প স্পর্শ করবে, তখন বেল না পড়াটা তো প্রশ্নের জন্ম দিবেই। তবে হাসি ঠাট্টাকে পাশে রেখে গ্রিনকে আউট করতে না পারায় বেশ হতাশই হবেন তাসকিন। কেননা দিনের শেষ সেশনে গ্রিনকে আউট করতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ থাকতো ম্যাচে নিজেদের আধিপত্যটা আরো বিস্তার করার। তবে এখন অবশ্য বাংলাদেশকে চতুর্থ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কে জানে, গ্রিনকে যদি তখন আউট করা যেত, তাহলে ম্যাচের চিত্রপটই বদলে যেত। হয়তো বাংলাদেশের জন্য কাজটা আরো সহজ হতো। তবে সেটা অবশ্য আর হয়নি। কিন্তু এখনো আশা টিকে আছে লাল সবুজদের। হয়তো শেষ দিনেই ধরা দিতে পারে ঐতিহাসিক এক জয়।